নাগরিকদের স্বাচ্ছন্দ্যে রাস্তা পারাপার ও দুর্ঘটনা প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক নির্মিত ৬টি দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। ১১ সেপ্টেম্বর সকাল ১০টায় মিন্টু চত্বর, লক্ষ্মীপুর ও নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের সামনে ফুটওভার ব্রিজটি উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ফুটওভার ব্রিজ দুটির উদ্বোধন শেষে তিনি ফুটওভার ব্রিজ দুটি পরিদর্শন করেন। গণবসতিটা একটু বেশি, এখানে ফুটওভার ব্রিজ করবো আমরা 10টি, তার মধ্যে দুটো স্থান সমস্যার কারণে এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি, কিন্তু 8টি নির্মাণ সম্পন্ন হয়ে গেছে। আজকে আমরা 6টি খুলে দিলাম। এর বাইরে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন নওদাপাড়া বাজার, তালাইমারি ও বিনোদপুর বাজার এলাকার আরও 4টি ফুটওভার ব্রিজ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ মোবারক হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ভারপ্রাপ্ত আহমেদ আল মঈন পরাব, নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার ও নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান ইমন। হয়েছে এখানে উপকার হয়েছে, কারণ কলেজ আছে এখানে, যেহেতু ওখান থেকে পার হয়ে পাশে আসতে সুবিধা হবে মানুষের। তো সব দিক বিবেচনা করলে ভালো হয়েছে এটা করা। জানা গেছে, রাশিকের সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৩ সালে প্রকল্পটির আওতায় 10টি ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়। প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ৪৯ কোটি টাকা। তবে প্রশাসক বলছেন প্রকল্পটি বাস্তবায়ন করতে ৪০ কোটি টাকা ব্যয় হবে। 10টির ক্ষেত্রে আমাদের টোটাল বরাদ্দ ছিল প্রায় 49 কোটি টাকা, তবে রিঅ্যাসেস করে আমরা দেখলাম যে এটা হয়তো 40 কোটি টাকায় নামিয়ে আনতে পারবো।